নির্বাচনের আগে জোট গঠনের হিসাব কষতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। তবে সবার নজর জামায়াত ইসলামী ও বিএনপির বৃহৎ জোটের দিকে। রাজনৈতিক মহলে বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নিয়ে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টির দিকেও। প্রশ্ন উঠছে, জামায়াত নাকি বিএনপি নির্বাচনে কার সাথে হাত মিলাবে এনসিপি, নাকি নতুন কোনো জোট নিয়ে নামবে ভোটের মাঠে? সংশ্লিষ্ট সূত্র বলছে, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গঠিত হতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট। বিএনপি বা জামায়াতের সঙ্গে নয়, বরং এনসিপির নেতৃত্বে এবি পার্টি ও গণ অধিকার পরিষদ সহ মোট 9টি দল নিয়ে গঠিত হতে যাচ্ছে এই জোট। নতুন করে রাজনৈতিক মেরুকরণ না হলে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জোট বড় দ্বলগুলোর সঙ্গে ভোটের মাঠে লড়বে। এর মধ্যে দলগুলো কয়েক দফা বৈঠক করেছে এবং বেশ কিছু বিষয় পাকাপোক্ত হয়েছে। অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধান হবে বলে দলগুলোর শীর্ষ নেতারা আশা করছেন। তথ্য অনুযায়ী যে 9টি দল একজোটে যাচ্ছে তার মধ্যে বাম ও প্রগতিশীল ঘরানার 6টি দল প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চে রয়েছে। দলগুলো হলো নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী জনশক্তি পার্টি এবং জেএসডি। এর বাইরে বাকি 3টি দল হলো এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ। এ বিষয়ে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, তারা বিএনপি বা জামায়াতের সঙ্গে নয়, বরং এনসিপি সহ জুলাই অভ্যুত্থানের পক্ষের 9টি দল নিয়ে নতুন জোট গঠন করছেন। এ নিয়ে 2 দফা ফলপ্রসূ আলোচনাও হয়েছে। আর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানান, যাদের পরিবর্তনের প্রতিজ্ঞা আছে এবং দেশের পরিবর্তনের জন্য লড়াই করতে প্রস্তুত, তাদের নিয়ে জোট করতে আগ্রহী এনসিপি। এবি পার্টি ও গণসংহতি আন্দোলনের মতো দলগুলো তারুণ্যকে প্রাধান্য দিয়ে গড়ে উঠেছে, তাদের সাথে বোঝাপড়া ভালো। এবি পার্টির মতো, গণসংহতি আন্দোলনের মতো যে কিছু পার্টি আছে যেখানে তারুণ্যকে প্রাধান্য দিয়ে আসলে পার্টিগুলো গড়ে উঠেছে, তাদের সাথে আমাদের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং একটু বেটার হয় অন্য পলিটিক্যাল পার্টির চেয়ে। অন্য পলিটিক্যাল পার্টি তো আসলে আমাদের ভাগ বাটোয়ারার ব্যাপারে অভ্যস্ত, তারা সেক্ষেত্রে দেখা যায় যে তাদের ওই জায়গাটা আমাদের মিলাতে কষ্ট হয়। আমরা তো আসলে বাংলাদেশটাকে পুরোপুরি পরিবর্তন করার প্রতিজ্ঞা নিয়ে, কমিটমেন্ট নিয়েই নামছি। তো যারা এই কমিটমেন্টের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, যারা নিজেরা এই কমিটমেন্ট পালন করবে, তাদের ক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই, আমরা জোট গঠন করতে পারি। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সাব্বির আহমেদ ভোট কেন্দ্রিক জোট গঠনে এই বিষয়টিকে রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। গণমাধ্যমকে জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিহীন ভোটের মাঠে বড় 2 দল বলতে এখন বিএনপি আর জামায়াত। এই 2 দলের বাইরে নতুন এই জোট ভোটযুদ্ধে কতটা লড়াই করতে পারে সেটাই এখন দেখার বিষয়। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।